দেখুন, শরীরের তুলনায় মুখের চামড়া কিন্তু অনেক বেশি পাতলা আর নরম। তাই হাত পায়ে যে ওয়্যাক্স আমরা অনায়াসেই করি, মুখে সেটা ব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার ভয়টাই বেশি। ওয়্যাক্সিং কেন এড়িয়ে চলবেন? ত্বকের ইলাস্টিক ভাব নষ্ট হয়। আমাদের ত্বক কিন্তু অনেকটা রাবারের মতো। ওয়্যাক্সিং করার সময় যে জোরে টান দেওয়া হয়, তাতে নিয়মিত ব্যবহারে ত্বকের টানটান ভাব বা ইলাস্টিসিটি কমে যায়। এর ফলে অল্প বয়সেই চামড়া ঝুলে যাওয়া বা বলিরেখা পড়ার আশঙ্কা থাকে। ইনগ্রোন হেয়ার আর অমসৃণ ত্বক অনেক সময় লোম গোড়া থেকে না উঠে মাঝখান দিয়ে ছিঁড়ে যায় এবং চামড়ার ভেতরে ঢুকে থাকে। একেই বলে ইনগ্রোন হেয়ার। এতে ত্বকে ছোট ছোট দানার মতো হয় আর ত্বক খসখসে দেখায়। জ্বালাভাব আর র্যাশ, ওয়্যাক্সিংয়ের তাপ আর টান দুটোই মুখের স্পর্শকাতর ত্বকের জন্য বেশ ক্ষতিকর। অনেক সময় লাল হয়ে ফুলে যায় বা র্যাশ বেরোয়। তাহলে উপায় কি? অনেকেই ভাবেন শেভিং করলে বুঝি লোম মোটা হয়ে যায়, কিন্তু আসলে তা নয়। লোম কাটার পর যখন আবার গজায়, তখন তার মুখটা ভোঁতা থাকে বলে হাত দিলে একটু শক্ত মনে হয়। তাই মুখের জন্য ভালো মানের ফেসিয়াল রেজার ব্যবহার করা যেতে পারে। এটি অনেক বেশি নিরাপদ এবং যন্ত্রণাহীন। আর যদি আপনি স্থায়ী সমাধান চান, তবে লেজার ট্রিটমেন্ট সবথেকে ভালো। যদিও এটি একটু খরচসাপেক্ষ এবং কয়েক মাস সময় লাগে, কিন্তু এটি ত্বকের কোনো ক্ষতি না করেই রোমকূপের গোড়া নষ্ট করে দেয়। এক কথায় বলতে গেলে, মুখের কোমলতা ধরে রাখতে ওয়্যাক্সিং এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সাময়িক সমাধানের জন্য রেজার আর স্থায়ী সমাধানের জন্য লেজার বেছে নিতে পারেন। সবশেষে মনে রাখবেন, যে কোনো নতুন পদ্ধতি মুখে ব্যবহারের আগে একবার ছোট জায়গায় পরীক্ষা করে নেওয়া বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।